আল্লাহ আবার ভারতে পাঠাও, আসামে পাঠাও, দরঙ্গে পাঠাও, আমরা নবীকে নূর মানে আসবো, নবী গায়েবকে স্বীকার করবো, আলা হযরতের সালাম দেব। আর শুধু আমাদের নসিব তো ভালো, কবরে যাওয়ার আগে আমরা মাসলাকে আলা হযরতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আসি, আমরা কিয়ামে নবীকে সালাম দিই, ইয়া রাসূলুল্লাহ শুনে চিৎকার দিই, আমাদের নসিব কি ভালো না খারাপ? এজন্য আবাদ শান্তি পাবেন। মুসলমান কাউকে কষ্ট দেয় না, বরং মুসলমান কষ্ট গ্রহণ করে। আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। যেহেতু আমাদের দেশে আহলে সুন্নাত জামাত কমিটি রয়েছে, ওই কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার দেশ থেকে স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ, শাহজালালের দেশ থেকে, শাহফরানের দেশ থেকে আপনাদেরকে এক সাগর ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে সঠিক আকীদার উপর প্রতিষ্ঠিত করেন। আমিন আমিন আমিন। আল্লাহ শুকর, ওই নবীর কদমে চরণে পাও মোবারকে নূরানি চরণ মোবারক জানাই হাজার কোটি করুড় করুড় সালাত সালাম যিনি জিন্দা নবী, যিনি হয়াতুন নবী, যিনি নূরানি নবী, যিনি গায়েবকে খবর দেনে वाले, যিনি হাজির নাজর, যিনি এই মুহূর্তে রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। বলুন, নবী আমাদেরকে দেখতে পাচ্ছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, এই কথার উপর আপনাদের বিশ্বাস হয় কিনা? আমাদের বিশ্বাস হয় কিনা? এটা মসলকে আলা হযরতের অনুসারীদের আকীদা হচ্ছে নবী দেখতেছেন, শুনতেছেন, নবী ইচ্ছা করলে আসতে পারেন, এটা তার ইখতিয়ার। বলেন, নবী ওই রওজা মুবারকের ভিতরে কি জীবিত না মৃত? আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবী সমস্ত নবীগণের ইমাম। যারা বলবেন নবীগণ মরা, আমি দেখেছি ফিলিস্তিনে, ইসরায়েলে, জর্ডানে, ইরাকে, বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েলে দেখেছি এক বিশাল কবরস্থান। ওই কবরস্থানে প্রায় ৭০,০০০ নবীদের কবর। নবীজি কি বলছেন? আনাবিয়াউ আহয়াউন ফি কুবুরি ইসাল্লুনা। সমস্ত নবীগণ, আনাবিয়া সমস্ত নবীগণ, আহয়াউন জীবিত, ফি কুবুরিহি স্ব কবরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণ জীবিত নিজ নিজ কবরে কি করছেন? নামাজ পড়ছেন। আর একজন কি করছেন? মরা মানুষ নামাজ পড়বে কি করে? যেহেতু নবীগণ জীবিত, সেহেতু নবীদের নবী যিনি, তিনি এমনি জীবিত। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হামিদুর রহমান আমাকে দাওয়াত করেছেন, প্রায় ৩ বছর ধরে জানাতেন, কোরআন দিচ্ছেন। এখন তো আমাদের দেশে ওয়াজ ছিল, আমি যেই দিনে আসি সেই দিনও ৩টি প্রোগ্রাম করে আসি। যাওয়ার পর প্রোগ্রাম শুরু হবে, তারপর আপনাদেরকে একটু দেখতে, দোয়া নিতে আসলাম। দাওয়াত করে আসছেন। আল্লাহ পাকে কুদরতি রাস্তা, একজন জলিল খোদার পয়গম্বর ছিলেন, তার কবরটুকু আমি ৩ বার জিয়ারত করছি। ওই নবী হচ্ছেন মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা ৩ বার বলুন, ইবাদত হবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদ ওয়া যিকরুস সালিহিন কাফার। যদি আপনারা নবীদের নামের জিকির করেন, ইবাদত হবে আমলনামা, আর কোন ওলিদের নামে এসে দিলে গুনার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই ৩ বার বলেন, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ। এটা জলিল কদর পয়গম্বরদের মধ্যে অন্যতম একজন। মুসা কালিমুল্লাহ খুব ব্রেন, একটু জালালি হালত, একটু গরম ছিল।
তাও তিনি ছিলেন দুষ্ট ও শিল্প লুচ্চা শয়তান ফেরাউনের সঙ্গে। আমি ফেরাউনকে থুতু মেরে এসেছি মিশরে। তার লাশটা এখনো আছে, মাটিও খায় না, কিছু তাকে ধরে না, এটা পচেও না, কারণ মাটি বলে এরে খাই আজাব কে পাবে, আমি আজাব সহ্য করতে পারবো। শয়তান এখনো আছে, নাম কি? পৃথিবীর জালিম যারা রয়েছে পৃথিবীতে, তারা শিখতে নেওয়া উচিত মহান আল্লাহ জালিমদেরকে কালে কাল যুগে যুগ হাজার হাজার বছর শাস্তি দেওয়ার ক্ষমতা উচ্চস্বরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরা বান্দা কার? আমরা হুকুম মানবো কার? আমরা কোন জালিম জুলুম হতে দেব না, জুলুম করব না, আমরা সবর করব। ইনশাআল্লাহ। দুষ্ট ফেরাউন, আমি চেয়েছিলাম এটাকে একটা লাঠি মারতে, কিন্তু পারেনি, ক্যামেরা ফিট করা ছিল, থুতু মারছিল আর বলছি তুই বুঝি খোদা দাবি করছিলি, এটা আল্লাহ দাবি করছে, তোর না ভাগ। মুসা কালিমুল্লাহ ওই যুগে ছিলেন। মুসা কালিমুল্লাহ তিনি দেখেন আমরা এই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, প্রতিদিন এই আলেম নাইব রাসূলগণ বলতে থাকেন উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহকে সামনে, আল্লাহ পিছে মালাকুল মাউত, রাইট জান্নাত, লেফট জাহান্নাম, দাঁড়িয়েছি ফুলসরাত, ভালোবাসা করবো, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়াইলাম, কিন্তু আল্লাহ কেমন এই পর্যন্ত দেখলাম না। হে আমার ইমানি সুন্নিরা একটু আওয়াজ দিয়ে বলো, আল্লাহ দেখতে চাই কি না? ঠিক আল্লাহ দেখবেন, একটু ডান হাতটা সুন্দর করে তোলেন, বলেন কি দেখবো? হ্যাঁ আরো বড় হবে, সবভাবে আল্লাহ বলবেন, আল্লাহ খুশি হয়ে যায়। কি দেখবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার বলে আল্লাহু আকবার। আল্লাহ কি দূরে না কাছে? কত কাছে? এটার নাম কি? কি রব? এমনি কি বলে রস্তার নাম? বারবার শাহরক, শাহরক। আতরাফু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই রবটা গোল চিহ্ন, ভিতর আবার এইভাবে রোগের ভিতরে রক্ত, ব্লাডের ভিতরে শক্তি, শক্তির ভিতরে আরো শক্তি, শক্তির কালার লাল, লালের কালার আরো লাল। এই লাল যেখানে, শক্তি যেখানে, তার চাইতে 1000 গুণ বেশি ঠিক হবে আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? কোনখানে? এইখানে। আর নবী এখানে। আর নবী ওহাবি, খারেজি, রাফিজি যতই নবী বিরোধী করুক না কেন, সুন্নিদের অন্তর থেকে নবী সরাইতে পারবে না। আল্লাহ হযরত বলেছেন, তোমরা যতই বিরোধী করো না কেন, নবী তো আমার কাছেই আছে। নবী তো আমার কাছে আছে। আমি যখন আল্লাহ হযরতের জন্য আমি 1981 দিকে, 1981 বাট এখন কত? 1981, এখন 22 শুরু হলো। কয় বছর আগের কথা? 41, 42 আমি নিজেই সাক্ষী। আমার সাথে বাংলাদেশের একজন বড় আল্লামা ছিলেন, আমি আর ইনি তখন ওইখানে খেলাফত পেয়েছিলাম দিল্লি মাহবুব ইলাহি দরবারে। মাহবুব ইলাহি দরবারে জামে মসজিদের খতিব আল্লামা ইসলামউদ্দিন চিশতি আল বুখারী, তিনি আমাকে এবং সিরাজ নবী হুজুরকে খেলাফত দিয়েছিলেন। চিশতিয়ার নিজামে 41 বছর। তো আমি মসলকে আলা হযরতের দরবারে যখন প্রথম গেলাম, আমি সিরাজ নবী হুজুরকে বললাম, আলা হযরত কাহা হ্যায়? মাজার সামনে বলতেছি, আলা হযরত মাজার তো ইহা হ্যায়। আমি আবার বলছি, আলা হযরত কাহা হ্যায়? উনি আমাকে বললেন মস্কারি করে, সুফিয়ান ভাই
আলা হযরতের মাজারে আমরা মওজুদ। আমি আবার বললাম, বলেন আলা হযরত কাহা হ্যায়? আলা হযরত কাহা হ্যায়? আমার এটা একটা জিকির এসেছিল, খোদার কসম। ওই দিন জুমাবার ছিল, রাত 12টার পরে আমি যখন শুইতে গেলাম, আলা হযরত আমার সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ওলি, যিনি 13,000 কিতাব লিখেছেন, অধিক কিতাব লিখেছেন, যিনি আল্লামা, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, না আলা হযরত এটা রূহ জগৎ থেকে বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার কলমের দ্বারা সুন্নিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আফ্রিকায় দেখেছি মস্তক আলা হযরতের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ। আফ্রিকায় দেখেছি, কানাডায় দেখেছি, লন্ডনে দেখেছি, ওমানে দেখেছি, কাতারে দেখেছি, দুবাইতে দেখেছি, ফিলিস্তিনে দেখেছি, আমার স্বাধীন সোনার বাংলাদেশে দেখছি। ভারতের মধ্যে রাজ্য যেখানে সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ মৌজুদ, आला हजरत मौजूद, अल्लाहु अकबर, हजरत वाली कलंदर मौजूद, हजरत महबूब इलाही निजामुद्दीन औलिया मौजूद, अल्लाहु अकबर। मस्तके आला हजरतेर निशान चलছে। आला हजरत जगतবাসী তোমার পাগল কেন? আমি মদিনার নবীর পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলা হযরত, আরো জোরে বলো, ইয়া আলা হযরত, আরো জোরে বলো, ইয়া আলা হযরত। আমরা যেদিকে যাই না কেন আলা হযরতের রশি নিয়ে থাকবো। ইনশাআল্লাহ। ইসলাম মুহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইসলাম মুহাব্বত, আলা হযরত, আলা হযরত, ইসলাম মুহাব্বত, আলা হযরত, আলা হযরত। বাত প্যারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহকে চান। আমরা যত কিছু 60-70 বছর করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাবো, নবীজির মাধ্যমে। তো মুসা কালিমুল্লাহ, সেখানে একটা পাহাড় আছে, কুহে তুর। গুফতে মুসা বা খুদা দের কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দের আরশে। মুসা ইসলাম আল্লাহর সাক্ষাৎ চাচ্ছেন জমিনে, নির্দিষ্ট স্টেশন কুহিতুর পাহাড়। আর তোমার আমার নবী, নবীগণের নবী আল্লাহর দিদার পাচ্ছেন আরশ আজিম। কাহা হে আরশ আজিম আর কাহা কুহিতুর পাহাড়? কোথায় জমিন আর কোথায় আরশ? وبنينا فوقكم سبعا شدادا। সাতটা আসমান, কয়টা? সাতটা আসমান, 31 থেকে 31 দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আবার একটার ভারী 10 পার হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। হিসাব করলাম, 7 আসমান 7 জমিন অতিক্রম করতে হলে মানুষটাকে 7000 বছর বাঁচতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। 7000 বছর। আর সেখানের পরে আলমে লাহুত, লাহুতের পরে আলমে মালাকুত, আলমে মালাকুতের পরে আলমে জাবারুত, আলমে জাবারুতের পরে দায়রা ইমকান, দায়রা ইমকানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার 500 বছর পরে লৌহ মাহফুজ, লৌহ মাহফুজ থেকে কোটি 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 হাজার মিলিয়ন মাইলের উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশ আজিম, আর সেই আরশ আজিমে আমার নবী সশরীরে জুতা মোবারক নিয়ে গমন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হলাম আমরা হিসাব করি। চা খেয়ে, পান খেয়ে, বিড়ি খেয়ে সময় লস। আজান হচ্ছে, কোনো গুরুত্ব নাই। পাটনা বাগের কোনো গুরুত্ব নাই। আপনি তো মুসলমান, আপনার জন্য খাজা বাবা অনেক কষ্ট করেছেন, মুজাহিদ আল ফেসান অনেক কষ্ট করেছেন, ইমাম আলা হযরত 72টি ফিরকার বিরুদ্ধে কলমে জিহাদ করেছেন, শুধু আপনাদেরকে সর্বক্ষণ নিরাপদে রেখে ঈমান হেফাজতের জন্য। বেশক, বেশক। আমরা ঈমান চাই কিনা? একটু আওয়াজ দিবেন ফেরেশতারা, ক্যাসেট করো, বলেন ঈমান চাই কিনা? ঈমান হেফাজতের মালিক কে? আল্লাহ। আর উসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ, তিনি গেলেন মুসা কালিমুল্লাহ
لا إله إلا الله موسى كريم الله الله أكبر الله أكبر আমি তার কবরে 3 বার গেছি অনেক গরম ওনার কবরটা অনেক লম্বা তবে অনেক লম্বা ওনার কবর উপরে গিলাফ রয়েছে উনি আসমানে একটা কিতাব পেয়েছেন তাওরাত বেশক বেশক তো মুসা কালিমুল্লাহ জিয়ারতে গিয়ে আমি দুরুদে তাজ শরীফ পড়লাম আর আমি আমার একটু পরিচয় দিলাম হ্যাঁ মুসা কালিমুল্লাহ অবশ্যই আপনি আমাকে চিনতে পারছেন আমি আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ 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 কারণ আমার আকীদা তো মুসা জিন্দা সুবহানাল্লাহ আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম মুসা কালিমুল্লাহ তো জিন্দা মুসা ইসলাম আমি আখিরি নবীর উম্মত আপনার জিয়ারতে আসলাম সুবহানাল্লাহ সালাম গ্রহণ করুন আমি আখিরি নবীর উম্মত সুবহানাল্লাহ জিয়ারত করলাম ভালো লাগে না ওনার মাজার উপরে কবর উপরে সুন্দর গিলাফ এবার ধীরে ধীরে ডান পাশ থেকে গিলাফটাকে একটু উঠাইতে লাগলাম হাতটা ভিতরে দিলাম দেখি কি যেন আরবি অক্ষর হাতে লাগছে যখন গিলাফটা সরে ওপেন করলাম তো ডাকে কাসাম সচক্ষে দেখতে পেলাম মুসা কালিমুল্লাহ আমাদের নবীজির নাম মুহাম্মদ শব্দ লেখা মুসা কালিমুল্লাহ সিনাতে আমাদের নবীজির নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীতে বাইরে হয়েছে যে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না এই সুন্নি মুসলমান ভারতের মুসলমান চিৎকার দিয়ে বলো আল্লাহর নামের সাথে নবীর নাম থাকবে কি থাকবে না এই সমস্ত জালিমরা বলে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে নাকি শিরিক হয়ে যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদের কাছে আর কিছু থাকবে না থাক শিরিকের মেশিন আছে শিরিকের মেশিনটা থাকে বেশক আর আমাদের কাছে গোলামে রাসূলের ইশক আছে সুবহানাল্লাহ আমরা জীবন দেই ঈমান দেই না বেশক আমরা জীবন দেই ঈমান দেই না সব জায়গায় এই মানুষটিকে যদি কেউ গুল্লি মেরে যদি তার তৃপ্তি মজে যাদের ছিদ্রের মতো যদি আমার সিনাকে যদি ছিদ্র করা হয় করো আমি জীবন দেব প্রাণ দেব সন্তানদেরকে টিম বানাবো স্ত্রীকে পিতামা বানাবো জীবন দেব তবু ঈমান দেব না ঈমান দেব না চাই কি চাই না আমাদের কাছে ঈমান বেশি আমাদের কাছে নবীর প্রেম অনেক বেশি সেই মুসা কালিমুল্লাহ কুহিতুর পাহাড়ে গিয়ে তার ভাবে তার খেয়ালে ডাক দিলেন রব্বি আরিনি আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও আমি তোমার সাক্ষাতের পাহাড়ে তুমি আমাকে দেখা দাও মুসা কালিমুল্লাহ বলেন রব্বি আরিনি উত্তরে আল্লাহ বলেন তারানি মুসা বলে প্রভু তোমাকে একটু দেখবো প্রভু ডাক দিয়ে বলে তুমি আমাকে দেখবে না কারণ দেখার মতো যে চোখের প্রয়োজন সেই চক্ষু আমি তোমাকে দান করিনি মুসা আবার বলেন রব্বি আল্লি আল্লাহ দেখে দাও যদি না দাও এখান থেকে আমি যাবো না আল্লাহ পাক রহমান রহিম তার দয়া হলো তিনি বললেন মুসা কালিমুল্লাহ আমাকে যদি দেখতে চাও রে মুসা আমি একটু তোমাকে শর্ত দিলাম হ্যাঁ মুসা আমি 70,000 নূরানি পর্দার ভিতর থেকে এক জাররা পরিমাণ নূর নিক্ষেপ করব ওই রূপটা যদি তুমি সহ্য করতে পারো আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব এখন আসেন জররা কাকে বলে এই যে ছোট্ট একটা আপনার দেখে ওই যে মা বোনেরা ফুল তোলে ছোট্ট একটা সুই ছোটটা এটাকে কি সুই বলে আমাদের দেশে বলে সোনামুখী সুই
তোমরাও সোনামুখী বলো? জি জি সুবহানাল্লাহ। বেশক আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই সোনামুখী সুই ছোট্ট একটা সুই, এই সোনামুখী সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, সোনামুখী সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, ও 70 ভাগ একদিকে রাখলে এক ভাগের নাম হচ্ছে যাররা। বাড়ির মধ্যে কেউ যদি পূর্ব দিকে ঘর বাঁধেন, বেড়া যদি থাকে বাঁশের বেড়া, কিসের বেড়া? বাঁশের বেড়া, কতগুলা গড়ে বেড়া আছে। পূর্ব দিক থেকে যখন সূর্য উঠে তখন বেড়ার ছিদ্র দিয়ে একটু আলো ঢুকে না, আলোর মধ্যে কিছু দেখা যায় না, ছোট্ট ছোট্ট এবারে ছোট্ট, এটা কি যারা বলা কি? আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করবো, তুমি যদি এটা সহ্য করতে পারো আমি ওকে দেখা সম্ভব। মুসা বলেন আল্লাহ আমি তোমাকে দেখবই দেখবই দেখবো 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 দেখবো। মুসা কালিমুল্লাহ চলে গেলেন 10টা 11টায়, তিনি চলে গেলেন কুইতের পাহাড়ে যাইতে তিনি জুতা মুবারক জুতা ছিল। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে জুতা খোলো, মারহাবা বলেন। কি হলো? আর আমার নবী জুতা নিয়ে যাচ্ছেন কোথায়? আরশে আজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মুসা জুতা নিয়ে গেলেন, তারপরে বলছে জুতা খোলো। মুসা কালিমুল্লাহ জুতা খুললেন, তৈয়ার হয়ে গেলেন, আল্লাহ পাককে দেখবেন, আল্লাহ পাককে দেখবেন। হঠাৎ করে মুখটা নিক্ষেপ হলো, মুসা নবী বেহুশ হয়ে গেলেন। মুসা নবীর পিঠের নিচের মাটি আংরা হয়ে গেল, কুইতের পাহাড় জ্বলে গেল। মুসা নবীর বডিতে বদন মোবারকে পসিনা বাইর হলো, সব কিছু জ্বলে গেল। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিচ্ছে মুসা, ও মুসা তুমি কি আমাকে দেখবে না? তোমার প্রেম এখানে থেমে গেল। মুসা নবী বলে আল্লাহ আমি এখন কোথায়? কই তুমি যেটাই ছিলে সেটাই, কিন্তু তুমি এখন হুঁশটাই তুমি হয়ে গেছো। আমার নূরের তেজাল্লি তোমাকে তোমার পাহাড় জ্বালিয়ে দিয়েছে, তোমার পিঠের নিচের মাটি পর্যন্ত আংরা হয়ে গেছে, তুমি বেহুশ হয়ে গেছো। মুসা রে আমার নূরে এখনই তোমাকেও জ্বালাই দিত, শুধু তোমাকে জ্বালাই নেই, তোমার কপালে আখির জামানার নবীর নূর মুবারক ছিল। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। ও মুসা নবী তোমার কপালে আখির জামানার নবীর নূর মুবারক থাকার কারণে তোমাকে আমি হেফাজত করলাম। এটা কেমন কথা? আখিরি নবীর নূর মুসা কালিমুল্লাহর কপালে ছিল। শুধু মুসা কালিমুল্লাহর নয়, হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হচ্ছেন, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল। এবার আপনারা বলেন নবীজি মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি? নবীকে নূর দিয়ে বানাইছে কে? আল্লাহ। আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা হলে কিছু হুজুর আছে জাহান্নামে, বেশক বেশক এরা জাহান্নামে যাবে। বেশক এই সমস্ত হুজুররা জাহান্নামে যাইতে তাদের মুরিদরা ধিক্কার দিবে, বেশক নিজেও ধ্বংস হয়েছিস, আমাদেরকেও ধ্বংস করছিস। আল্লাহ আবার ভারতে পাঠাও, আসামে পাঠাও, দরঙ্গে পাঠাও, আমরা নবীকে নূর মানিয়ে আসবো, নবী গায়েবকে স্বীকার করবো, আলা হযরতের সালাম দেব। আর শুধু কিন্তু আমাদের নসিব তো ভালো, কবরে যাওয়ার আগে আমরা মাসলাকে আলা হযরতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় আছি, আমরা কিয়ামে নবীকে সালাম দিই, ইয়া রাসূলুল্লাহ শুনে চিৎকার দিই, আমাদের নসিব কি ভালো না খারাপ? এজন্য হামেশা নবীকে বেশি ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। কিন্তু अल्लाह के पाक और बेअयूबे उस जैसा कोई वो हमेशा है
और हमेशा रहेगा रहेगा যিনি हमेशा ছিলেন আছেন থাকবেন অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি মুস্তাকবিল হাল যার হায়াত নাই যার মউত নাই যিনি সব কিছু থেকে পবিত্র পবিত্র উচ্চ স্বরে বলে তার নাম কি আল্লাহ তিনি কয়জন এক বল তিনি কয়জন এক আমরা নামাজে গিয়ে সিজদা করি থাকি আল্লাহ আল্লাহকে সিজদা করা শিখো মানন বুঝো তো मूसा কালিমুল্লাহ আল্লাহকে দেখেন আর আমাদের নবী আল্লাহু আকবার আল্লাহ সুন্দর করে অনুষ্ঠান করে দাওয়াত দিয়েছেন গোফেলে ন সেরেহেন শরীফ একজন আল্লাহর ওলি শুয়ে আছেন মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি যিনি 1000 বছরের মুজাদ্দিদ তিনি একটা কিতাব লিখেছেন মকতুবাত আল-ফিসানি মকতুবাত শরীফ আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই মুজাদ্দিদ আল-ফিসানি তিনি লিখেছেন নবীর মেরাজ হয়েছে 52 বার সুবহানাল্লাহ সুবহান কয়বার আর সবাই জানে একবার 52 বার হয়েছে রূহানি এবং জিসমানি বাশারিয়তের কবর করে সুবহানাল্লাহ একবার হয়েছে বাশারিয়তের চামড়া সরানো সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার আমাদের নবী মেরাজ আপনাকে সশরীরে মানেন জি নবীজি মেরাজে গিয়েছেন স্বপ্নে না সশরীরে সশরীরে আর একটা আবুল আলা মওদুদি নামে একটা মানুষ আছে পৃথিবীতে মারা গেছে বর্তমান মালিক ফেরেশতার আওতায় আছে নাম কি আবুল আলা মওদুদি এটা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা ছিল এটা রাসায়নুল মাসাইল একটা কিতাবে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে একটা লাঠি মানুষের যদ্দুর উপকার করে মুহাম্মদ এতটুকু উপকার করতে পারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলবেন না নাউজুবিল্লাহ এটার নাম আবুল আলা মওদুদি আমাদের দেশে এটাকে বলা হয় জামাত ইসলাম এটা এখন বন্ধ দেখেন আমাকে হক কথা বলতে হয় একটু রিক্সে কথা বলি যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে আমি তো শহীদ হতে চাচ্ছি স্বাভাবিক মৃত্যুর থেকে রক্তবাহী হয়ে মরলে অনেক লাভ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান যদি শহীদ হতে পারি কবরের ভিতরে জান্নাতের খানা দেখব আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরে যাওয়া মাত্র নবীজির দিদার পাবো সুবহানাল্লাহ আল্লাহ পাকের দিদার পাবো সুবহানাল্লাহ বলো আমরা আল্লাহ রাসূল চাই আমি দোয়া করি আমাদের মৃত্যুটা যেন নামাজে হয় আমিন আমিন আমাদের মৃত্যুটা যেন রুকুতে হয় আমিন আমাদের মৃত্যুটা যেন নামাজের মুসল্লায় হয় আমিন আমিন আমাদের মৃত্যুটা যেন মাহফিলে হয় আমিন আমাদের মৃত্যুটা যেন মক্কা শরীফ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক খানে খাবার তাওয়াফের মধ্যে যেন আমাদের মওত হয় আমাদের মৃত্যুটা যেন সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান জাআ নবী ওয়াজাবাত লাহু শাফাআতি আমার তোমার মৃত্যু যেন নবীর চরণে কদমে রওজার কিনারা হয় এই সুন্নি মুসলমান আমরা এই মৃত্যু চাই কি চাই না আল্লাহু আকবার নবীজি সুবহানাল্লাহ যাচ্ছেন আল্লাহ নিচ্ছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাচ্ছেন বলেন বেশম কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাচ্ছেন কিন্তু আল্লাহ দেখা দেননি কিন্তু নবীকে নিতে চাচ্ছেন নবী যাইতে চাচ্ছেন জি বেশক বেশক দেখেন কোথায় পজিশন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায় আল্লাহ দেখায় দেয় না আর আমাদের নবীকে আল্লাহ নিতে চায় নবী যাইতে চায় না এখানে কারণ কি নবীজি খানে কাবা থেকে একটু দূরে হাতিমে কাবা যেখানে এর থেকে 250 হাত দূরে একটা জায়গা আছে কারণ জায়গাগুলো আমি মেপ করে রাখছি আল্লাহ আমাকে মক্কা শরীফ মদিনা শরীফ 34 বার দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হাতিমে কাবা থেকে একটু দূরে
বাবে উম্মে হানি, বাবে উম্মে হানি, যেখান থেকে নবীর মেয়েরাজ শুরু। ওখানে নবীজি ফরশে খানা, বরকা বিছানা, তো নবী যেখানে শুইতেন এটা এমনি জান্নাত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত তো অবশ্যই হবে, যেহেতু তিনি তো জান্নাতের মালিক। বেশক বলেন আমাদের নবী জান্নাতের কি মালিক, এই শব্দটা একটু জোরে বলবেন, আমাদের নবী জান্নাতের মালিক। আচ্ছা, আর একটা কথা আমি একটু সন্দেহ দূর করি, আমার ভাষা বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? না, কে কে বুঝেন না একটু হাত তুলুন। এই তো, এটাও আছে, বুঝো না, না বুঝলে হাত তুলছে কি করে? বুঝো তো, আমাকে আমেরিকায় বলে তুমি ইংলিশ জানো, আমি বলছি নো, ব্রাদার তুমি নু বলছো এটাই ঠিক। কেন তারা মাঝে মাঝে খুঁজতে লাগে, এখন বলছে টুফি এগুলা পরীক্ষা করার বড় বড় কুত্তা আসে, আমি তো কুত্তা না আসা দোয়া জানি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। কুত্তো আসছে এদিকে, দেবী কৃষ্ণ, আমিও আয়াতটা পড়ি, কুকুরকে মারছে, কুকুর দিছে তো, পুলিশ বলে এটার মধ্যে কিছু মাল আছে, খুব আমিও মুসিবতে পড়লাম। এখন একটা দুটো পুলিশের পাশে 20-25